যেখানে আরজি করের ঘটনায় কলকাতা পুলিশ বা সিআইডি ব্যর্থ হয়েছিল, সেখানে সিবিআই দেওয়া হয়েছিল, তা আপনারা সেটা কি বলবেন? আমাদের ক্যালকাটা পুলিশই আস্থা আছে। ন্যাশনাল মহিলা কমিশন আপনাদের সঙ্গে তো যোগাযোগ করেছিল? হ্যাঁ, যোগাযোগ করেছিল। আপনাদের থেকে সঠিকভাবে তারা কমিউনিকেশন গ্যাপ একটা তৈরি হচ্ছে, তাদের আমরা শুনতে পাচ্ছি ন্যাশনাল মহিলা কমিশনের সঙ্গে। না না না, আমরা ওইভাবে কোনো কথা বলিনি, আমরা বলেই দিয়েছি। তো কি বলেছেন? ওই বলেছিলাম যে কোনো আমরা কোনো চাই না। আচ্ছা, যে কোনো সাংবাদিক এত কিছু আমাদের এখন মানসিক কন্ডিশন ওইভাবে করতে পারে, মানে যেভাবে তদন্তের গতি প্রকৃতি চলছে তাতে আমরা খুশি। দর্শক, কসবা কাণ্ডের পরে এই প্রথম নির্যাতিতার পরিবারের তরফ থেকে একটা রিয়াকশন সামনে এলো এবং শুনলেন কি বলা হয়েছে। আর আমি দেখছি যে এই যে ভিডিও, এটাকে টিএমসির যারা আছেন তারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন বা শেয়ার করছেন। যেমন তাদের মধ্যে একজন হচ্ছেন ডক্টর শশী পাঁজা, উনিও এই ভিডিও পোস্ট করেছেন এবং লিখেছেন, কলকাতা পুলিশের উপরে পূর্ণ আস্থা রয়েছে পরিবারের, আর যে তদন্ত চলছে তাতে তারা সন্তুষ্ট। আর যেটা বলার চেষ্টা করেছেন এবং শুনলেন সেটাই ওখানেও বলা হয়েছে অবশ্য, যে পরিবার জাতীয় মহিলা কমিশনের ওই যে লোক দেখানো বিষয় সেটাকে আমল দিচ্ছে না। এটাও ডক্টর শশী পাঁজা লিখে দিয়েছেন এই ভিডিও দিয়ে। তার মানে যে বক্তব্য এসছে পরিবারের, তাতে টিএমসি খুবই সন্তুষ্ট। তারা যেমনটি চাইছে ঠিক তেমনই বক্তব্য রেখেছে পরিবার। এই হচ্ছে ব্যাপার, বা বললে হয়তো বলা যায়, আমি জানি না এখনই সেটা বলা উচিত কিনা, তবুও বলছি, মনে যেহেতু প্রশ্ন জাগছে, যে এই পরিবার যেটুকু বুঝতে পারছি টিএমসির কবজায়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দেখুন, এটা ঠিক, জাতীয় মহিলা কমিশন অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে পরিবারের সঙ্গে এবং যিনি এই শিকার হয়েছেন তার সঙ্গে কথা বলতে, কিন্তু খুঁজেই নাকি পাওয়া যাচ্ছিল না। পুলিশকে বলা হলে পুলিশ বলে ওই বাড়ির কাছাকাছি একটা জায়গাতে ছেড়ে দিয়েছি, জানি না কোথায়। ভাবুন, এত বড় একটা কাণ্ড, একজন ছাত্রী কলেজের মধ্যে মানে শিকার হয়ে গেলেন, তাকে নাকি পুলিশ বাড়ির কাছাকাছি কোথায় ছেড়ে দিয়ে চলে এসছে, যার নিরাপত্তা এখন বিরাট প্রশ্নের, যার নিরাপত্তার বিষয়টা বিরাট প্রশ্নের মুখে, তাকে নাকি কোথায় ছেড়ে দিয়ে চলে এসছে, বাড়ির কাছাকাছি জায়গায়। কেন বাড়িতে পৌঁছে আসা যায়নি? আসলে না দর্শক, নিশ্চয়ই পুলিশ বাড়িতে পৌঁছে দিয়ে এসছে বা কিছু একটা করে এসছে। আসলে যেহেতু পুলিশ, আর ওটা হচ্ছে জাতীয় মহিলা কমিশন, সরকারি বডি, ফলে জানতে চাইলে মানে উত্তর দিতে হবে ঠিক মতো করে। সেই জন্য যাতে করে প্রপার উত্তর না দিতে হয় যে কোথায় আছেন, কোথায় রাখা হয়েছে, সেই জন্য ওটা একটা বাহানা যে আমরা কাছাকাছি একটা ওর জুরিডিকশনের মধ্যে, মানে কাছাকাছি জায়গার মধ্যে ছেড়ে দিয়ে চলে এসেছি, মানে এটা বলে জাস্ট পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা, যাতে করে নির্যাতিতা কোথায় আছেন সেটা না বলতে হয় কমিশনকে, একটা অজুহাত দেখানো, বা ওই আর কি আমরা বলতে পারবো না, ওই তো একটু কাছাকাছি ছেড়ে দিয়ে চলে এসেছি, জানি না কোথায় আছেন। আর বাড়িতে ছেড়ে এসেছি বললে অন্য ব্যাপারে উঠবে। তো পুলিশও আমল দিচ্ছে না, পরিবারও তো আমল দিচ্ছেই না, ফোন টোন যোগাযোগ কোনোভাবে করা যাচ্ছে না। তো সেই প্রশ্ন রাখা হয়েছিল যে জাতীয় মহিলা কমিশন যোগাযোগ করার চেষ্টা করেছে, তো আপনারা তো করেননি, যোগাযোগ করতে পারছে না কমিশন। তো তখন উনি বলেছেন যে আমরা চাই না এইসব নিয়ে বেশি কিছু হোক, আর সাংবাদিক আসবেন, আমরা একটু মানে মানসিকভাবে সমস্যাতে রয়েছি, এইসব আমরা চাই না, এসব বলে দিয়েছি। আর আমাদের যে তদন্তটা চলছে তাতে আমাদের পূর্ণ আস্থা রয়েছে, ফলে এইসব আর দরকার নেই। মানে এটাই কার্যত বোঝানোর চেষ্টা করেছে পরিবার, আর যেটা মনে প্রাণে চেয়েছে টিএমসি। ফলে যখনই এই বক্তব্য সামনে এসছে, ধরেছে পোস্ট করেছে, শেয়ার করেছে। আর উনি বলেছেন কলকাতা পুলিশের প্রতি মানে পূর্ণ আস্থা রয়েছে। তো ব্যাস, আর যাই কোথায়, টিএমসি ধরেছে, পোস্ট করছে, আর এখন ঘন ঘন সব রিপোস্ট হচ্ছে, শেয়ার হচ্ছে। দেখুন, পরিবার পুরো পুলিশের প্রতি, মানে রাজ্য সরকারের যে পুলিশের সিস্টেম তার উপরে
পুরো আস্থা রেখেছে এবং জাতীয় মহিলা কমিশনকে আমল দিচ্ছে না, নো এন্টারটেন, আমল দিচ্ছে না। দেখেছো কত ভালো পরিবার এবং সরকারের প্রতি কতটা আস্থা রাখে, আর কেন্দ্রের ওই যে কমিশন তার প্রতি কত তাদের ঘৃণা, ওটা হচ্ছে লোক দেখানো। দেখছো মানে পরিবারের এই যে বক্তব্য, এটাকে নিয়ে টিএমসি একেবারে পুরো মার্কেটিং করতে নেমে পড়েছে। প্রশ্ন রাখা হয়েছিল যে আরজিকর কাণ্ডের সময় তো এরকম হয়েছিল, পুলিশ শুরু করেছিল, তার প্রতি অনাস্থা এসেছিল, তারপরে সিবিআই তদন্তের দাবি এসেছিল, তদন্ত শুরু হয়েছিল। তা আপনারা কি বলছেন? তো একেবারে প্রথমেই খারিজ করে দাও, না না আমাদের সব দরকার নেই, আমাদের ওইসব দরকার নেই, আমাদের পুলিশের প্রতি আস্থা পুরোপুরি রয়েছে। ঠিক আছে, পরিবার যখন আস্থা রাখছে কি আর করবেন, কি আর করবেন। এখন দর্শক আমি বলবো যে এখন এটা কি স্বতঃস্ফূর্ত রিয়াকশন, নাকি অন্যভাবে প্রভাব খাটানো হয়েছে, চাপে ফেলে এইসব কথাগুলো বলানো হচ্ছে, চাপে ফেলে সন্তুষ্ট রাখা হচ্ছে, কি করে বুঝবো দর্শক? আর একটা সমস্যা হচ্ছে যে ওনারাও তো টিএমসি করতেন, আর যার বিরুদ্ধে অভিযোগ তারাও টিএমসি, আর যিনি শিকার হয়েছেন তিনিও টিএমসি। ফলে সব মানে ঘরোয়া ব্যাপার। ফলে কোথায় কিভাবে কি বলে ম্যানেজ করা হচ্ছে সেটা এবার কি করে জানবো? তবে এটুকু বলতে পারি, নির্যাতিতা নির্যাতিতা যখন অভিযোগটা করেছেন, তার মানে উনি কিন্তু কঠিন একটা সাজা চেয়েছিলেন বা বিচার চেয়েছিলেন। বিশেষ করে উনি লিখেওছেন, আমি বিচার চাই, বিচার চেয়েছিলেন। তো যে দলের এক নেতা, যার কথাতে পুরো কলেজ চলতো, তার বিরুদ্ধে যখন বিচারের দাবিতে গর্জে উঠে মানে নিজেকে ধাতস্থ করে যখন অভিযোগটা করতে পেরেছেন, তার মানে উনি কিন্তু কে দলের কে নেতা কে ছাতা এসব দেখেননি, দেখতে চাননি, উনি কিন্তু এর বিরুদ্ধে অ্যাকশনটা দেখতে চেয়েছিলেন। কিন্তু আমি জানি না তারপরে আবার কিভাবে কি সব হচ্ছে, ম্যানেজ করার, চাপে ফেলার, কে জানে। যিনি নির্যাতনের শিকার হয়েছেন তার তো বক্তব্য আমরা আর পাচ্ছি না, মানে মানে লেখায় যেটুকু দেখতে পেয়েছি, প্রকাশ্যে আসেনি। তো ওনাকে হয়তো ভরসা দেওয়া হয়েছে, আমরাই বিচার করে দেবো, আমরাই সেই করে দেবো, কিন্তু জানি না পুলিশ শেষ পর্যন্ত কি করবে। পুলিশ যে ওই যে মানে অভিযোগ পত্রে ওইসব যে JMP এমন সব লিখেছে, ওই লেখাটাই আবার পরে না সমস্যা তৈরি করে। যেমন মূল অভিযুক্ত বলা হচ্ছে মনোজিৎ মিশ্রকে, তাকে ওখানে চিহ্নিত করে লিখেছে জে, আবার জয়েব বলে একজন নাম আছে, তার নামটা জে দিয়ে আসতে পারে বা জেড দিয়ে আসতে পারে, কিন্তু ওখানে তাকে অন্য দিয়েছে, তাকে মনে হচ্ছে এম দিয়েছে বা পি কি এম দিয়েছে মনে হয়, আবার পি আবার একজনের নাম দিয়েছে। তো মূল যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র, যদি আদ্যক্ষর দিয়ে নামগুলো ওইভাবে বলা হয় তাহলে এম হওয়া উচিত, তো এম নামে অন্য, আর ওর নামে যে দিয়েছে। আর কি কোত্থেকে দিয়েছে বলা হচ্ছে, পুলিশ নাকি বলে দিয়েছে আদালতে যে মানে মনোজিৎ অমক তমক, কিন্তু হলেও আমি শুনছিলাম পুলিশের এক অফিসার প্রাক্তন, তিনি বলছিলেন এটা আবার না পরে বিতর্ক তৈরি করে, মানে যখন হায়ার লেভেলে যাবে বিচারটা চ্যালেঞ্জ করে ধরুন এখানে পুলিশ কিছু একটা করে দিল, তারপরে ওটা যখন হায়ার লেভেলে বিচারের জায়গায় যাবে, তখন যদি এই অভিযুক্তদের আইনজীবীরা বলেন যে দেখুন কি সব ওলটপালট করে দিয়েছে, দেখুন মনোজিৎ মিশ্রকে মূল অভিযুক্ত বলা হচ্ছে, কিন্তু ওর মানে ওর নাম দেখছি যে বলে উল্লেখ করা হয়েছে, তো কি করে যে হতে পারে, যে নামে তো অন্য কেউ হতে পারে, বলে সব ইদিক ওদিক করা হয়েছে বলে আবার না নতুন করে তদন্তের ব্যাপারটা বলে ডিলে হয়ে, আবার না ডিলে মানে বুঝতে পারছেন, বিচার ডিলে হলে বিচার তো হয় না, কথা দিয়ে একটা রয়েছে, তো সেই সব করে আবার না ঘোট পেকে যায়। ফলে পুলিশ যে আদতে কি করবে শেষ পর্যন্ত, এখন তো বলছে আমরা বিচার পাইয়ে দেবো, এই করবো সেই করবো, কিন্তু কি করবে আমরা জানি না। কিন্তু পরিবার দেখছি ভরসা রেখেছে, পরিবার দেখছি ভরসা রেখেছে যে আমাদের পূর্ণ আস্থা রয়েছে, আমাদের অন্য কোনো এজেন্সি সিবিআই এইসব দরকার নেই, আর কোনো টমিশনের দরকার নেই। আমি বুঝি না, কমিশন তো একটা বিষয়কে জানার চেষ্টা করতো, তো তাকে কিছু বলতে, তাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দিতে কি সমস্যা ছিল? কি সমস্যা ছিল? পুলিশ পুলিশের মতো তদন্ত করবে, কমিশন তার মতো করে জানার চেষ্টা করতো, তো কমিশন কি ক্ষতি করে দিত? মহিলা কমিশন কি ক্ষতি করে দিত? অ্যাটলিস্ট তাদের যে ইনফরমেশন যেগুলো নেওয়ার সেগুলো তারা নিত, তো সেখানে তাদের সঙ্গে লুকোচুরি খেলার কি রয়েছে? আর এত আস্থা ভরসা রাখছেন পুলিশের ওপরে, ঠিক আছে আমরা ওয়েট করব যেন আবার ভবিষ্যতে বয়ান না পাল্টান যে পুলিশ কি করলো। তো দেখা যাক, আপনাদের আস্থা রয়েছে আসলে বুঝতে পারছি। আমি পরিবারের উদ্দেশ্যেই বলছি, দলটা তো সেম দল করেন, ঘরোয়া ব্যাপারের মধ্যে বন্ধু বান্ধবীর মধ্যে রেফ হয়ে গেছে বিষয়টা, কল্যাণ ব্যানার্জি বলে দিয়েছেন, ফলে হয়তো কোনোভাবে নিজেদের মধ্যেই একটা কোনো বোঝাপড়ার মধ্যেই বিষয়টা চলে আসছে কিনা কে জানে। শেষ পর্যন্ত এই কেসের মেরিট কি থাকবে সেটাও আমাদের একটা প্রশ্ন রয়েছে, কারণ এতটা অচ্ছুত করে রাখা, এই যে গোটা রাজ্যের মানুষ এই যে গর্জে উঠেছেন, অবশ্যই পরিবার কিন্তু এটা
যেটা বুঝতে পারছি পরিবার এটাকে মানে জানি না ভিতরে ভিতরে কি করছে, মানে ভিতরে কি ব্যাপার, কিন্তু পরিবার সামনে আসছে না বা এই মুভমেন্টের ব্যাপারে যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে তারা কিছু বলছে না, কিন্তু রাজ্যের মানুষ রাস্তাতে নেমে পড়ছেন, রাজ্যের মহিলারা রাস্তাতে নেমে নেমে পড়ছেন, পলিটিক্যাল পার্টিগুলো অন্যান্য পার্টিগুলো নেমে পড়ছে, কারণ তাদের কাছে একটা বিষয় মনে হয়েছে যে পার্টিরই হন না কেন মহিলা একটা ধর্ষণের শিকার হয়েছেন কলেজ কম্পাউন্ডে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং এর প্রতিবাদ হওয়া উচিত এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সেই জন্য এইসব লোকেরা রাস্তাতে নেমে পড়ছেন, প্রতিবাদ হচ্ছে, আপনারাও দেখেছি অনেকে কমেন্টে বলছেন প্রতিবাদ করছেন, কিন্তু কার জন্য প্রতিবাদ করছেন, কোন পরিবারের কথা ভেবে ভেবে প্রতিবাদ করছেন, যাদের এখনো এই শাসকের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তো দিনের শেষে এটা মনে হচ্ছে এবং পরিবারকে ঠিক কবজার মধ্যে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত যে ভিডিও সামনে এসছে তার মানে পরিবার পুরো আন্ডার কন্ট্রোল, ফলে তার বাইরে থেকে মানে বাইরে আর বেশি কিছু তারা মানে বলতে পারছেন না। কি বলবেন দর্শক? অন্যান্য ক্ষেত্রে পরিবারের লোকেরা দেখবেন সামনে এসে মানে মুখ হয়তো দেখানো হয় না, কিন্তু সবাই প্রকাশ্যে মানে মিডিয়ার সামনে এসে অনেক তাদের গলার আওয়াজটা তারা দেখাতেন, কিন্তু এই পরিবার এখনো পর্যন্ত সেই আওয়াজ ভোকাল তারা কিন্তু তৈরি করতে পারছেন না, দেখাতে পারছেন না। কারণটা কি অবশ্যই দর্শক বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে, এবং কি হতে পারে পরিণতি সেটাও বলবেন, কমেন্ট বক্সে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।